আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি নাজমুল সাকিব, সম্পাদক দৈনিক ফুলকি, ইউটিউব চ্যানেল ফুলকি নিউজ এবং ফেসবুক পেজ ডেইলি ফুলকির পক্ষ থেকে পবিত্র মাহে রমজানের আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি কথা বলতে চাই গণতান্ত্রিক সরকারের কাছে চাঁদাবাজ এবং পেশি শক্তি বন্ধকরণ প্রসঙ্গে। বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে বিপুল আসনের ব্যবধানে সরকার গঠন করেছে। এই জন্য এই সরকারকে অভিনন্দন জানাচ্ছি আমরা। পাশাপাশি সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক। 16টি বছর জনগণ শোষিত ছিল, বঞ্চিত ছিল, নির্যাতিত ছিল, নিষ্পেষিত ছিল। জেল জুলুম, মামলা, হামলা, হুলিয়া সব হারিয়ে সিংহভাগ জনগণ লুকিয়েছিল, বলা চলে, অন্তরালে ছিল, আড়ালে ছিল। তারা কোনো কাজ করতে পারে নাই। এই জাতি স্বাধীনতার, এই দেশবাসী স্বাধীনতার স্বাদ পায় নাই, স্বাধীনভাবে কথা বলতে পারে নাই, কাজ করতে পারে নাই, তার ব্যবসা চালাতে পারে নাই। যার জন্য শেখ হাসিনা সরকারকে বিদায় করে দিয়েছে। শেখ হাসিনা সরকার জনগণের আন্দোলনের মুখে বিদায় নিয়েছে এবং তার একটি ওয়ার্ড কমিটিও নেতৃবৃন্দ দেশে নেই। দেশে থাকলে তারা লুকিয়ে আছে, পালিয়ে আছে। তাহলে তাদের ধারণা করা যায় তারা কতটুকু অত্যাচার, নির্যাতন, জুলুম মানুষের উপর করেছে। সেই জুলুম যদি আবার শুরু হয় বা তার ধারাবাহিকতা যদি বজায় থাকে, রক্ষা হয়, তাহলে বিএনপির উপর মানুষ আস্থা হারিয়ে ফেলবে, তাদের সমর্থন উঠিয়ে নিবে। তাই এগুলি কঠোর হস্তে এই চাঁদাবাজকে বন্ধ করতে হবে এবং সমস্ত অনিয়ম দুর্নীতি বন্ধ। শুধু চাঁদাবাজি নয়, বিএনপিকে সমস্ত অনিয়ম দুর্নীতি কঠোর হস্তে দমন করতে হবে। দুদিন আগে সড়ক পরিবহন সেতুমন্ত্রী শেখ রবিউল আলম যিনি বলেছেন, পরিবহন খাতে মালিক শ্রমিকদের পক্ষ থেকে যে টাকা আদায় করা হয়, যে চাঁদা হয়, এটা চাঁদা না। এটা আসলে মানুষ ভালোভাবে কোনোভাবে নেয় নেই। বাংলাদেশের সবচেয়ে পরিবহন খাতে প্রকাশ্যে বেহায়ার মতো চাঁদা আদায় করা হয়। এটাকে চাঁদা বলা হয়। এটা কোনো শ্রমিক কল্যাণে যায় না। আমি মাঠ পর্যায়ে যতটুকু সাংবাদিকতা করেছি, দেখেছি কোনো শ্রমিক অসুস্থ হলে, সড়ক দুর্ঘটনা মারা গেলে, আহত হলে কোনো মালিক পক্ষ কখনো দেখে না, আসে না। এই পরিবারটা পথে বসে, তারা খুব কষ্টে জীবনযাপন করে। শ্রমিকরা খুব মানবিকভাবে জীবনযাপন করে। আমি শুনি নেই কোনো শ্রমিক অসুস্থ হলে, মারা গেলে মালিক পক্ষে সংগঠন থেকে তাকে চাঁদা দিয়েছে, সাহায্য করেছে। সড়কে যে চাঁদাবাজি, পরিবহন মালিক শ্রমিকদের নামে যে চাঁদা আদায় হয়, এক নির্ভেজাল সলিড চাঁদাবাজি, আর কিছু না। এর কোনো বিকল্প নাই। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম যে কথাটা বলেছেন, জঘন্য কথা বলেছেন। জনগণ এ কথা বিশ্বাস করে না। উনি কিভাবে বলেছেন আমাদের বুঝে আসে না, আমরা বুঝি না। এই ডিজিটাল যুগের মানুষকে যদি বোকা মনে করেন, তাহলে নির্ঘাত উনি নিশ্চয়ই ভুল করেছেন। উনি অনেক টক শোতে অনেক কথা বলেছেন, জনগণকে অনেক জ্ঞান দিয়েছেন, অনেক বুঝিয়েছেন, কিন্তু এই সোজা কথাটা কি উনি বুঝেন না, জানতে চান না? না সড়ক পরিবহন সেতুমন্ত্রী হলেই সে তিনি চাঁদাবাজের পক্ষে যাবেন? কোটি কোটি টাকার চাঁদার ভাগ পেয়ে আর মাথা ঠিক থাকে না, তাই তো? এটাই তো বোঝাতে চাচ্ছেন। তাতে ওই গল্প দিয়ে লাভ নেই। মানুষকে সেবা দেন, মানুষ সেবা বঞ্চিত, মানুষ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, মানুষ অধিকার থেকে বঞ্চিত, সেগুলি মানুষের সেবা দেন। এই চাঁদাবাজি সব কঠোর হস্তে দমন করেন। ব্যাংক থেকে চাঁদাবাজি করা, সড়ক থেকে চাঁদাবাজি করা, পরিবহন থেকে চাঁদাবাজি, লেগুনা থেকে চাঁদাবাজি করা, এগুলি বন্ধ করেন। অটো থেকে চাঁদাবাজি করা, মানুষকে এগুলি থেকে মুক্তি দেন। কোনো চাঁদা বাংলাদেশে থাকবে না, না হয় ইতিহাসে আস্থা করে চলে যেতে হবে। তো এগুলি অবশ্যই বন্ধ করতে হবে। এই যুগে এসব চলবে না। আওয়ামী লীগ স্টাইল দেশ চালাতে চান, বেশি দূর আগানো যাবে না, বেশি দিন স্টে করা যাবে না। বাংলাদেশের মানুষ ইংরেজকে বিদায় করেছে, পাকিস্তানকে বিদায় করেছে 71-এ। বাংলাদেশের মানুষ শেখ মুজিবের দুঃশাসনকে বিদায় করেছে, স্বৈরাচার এরশাদকে বিদায় করেছে, শেখ হাসিনাকে বিদায় করেছে। তো মানুষকে আন্দোলন সংগ্রামী যাবে? মানুষ কি চাওয়া প্রত্যাশা নাই? মানুষ জনগণের সরকার হন, জনগণের সরকারে এসে জনগণকে প্রত্যাশা পূরণ করার জন্য আসুন, কাজ করুন। তারেক রহমান যে মিশন এবং ভিশন নিয়ে আসে, সেই মিশন এবং ভিশন বাস্তবায়ন করুন। এর বাইরে কিছু যাওয়ার চেষ্টা করবেন না। মানুষ আজীবন ক্ষমতা থাকবেন। মানুষকে ভালো সেবা দিলে আর আপনার ধারে কাছে কেউ আপনাদের আসতে পারবে না। ভোটের জন্য মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না, কাঁদতে হবে না। তারেক রহমান সাহেবকে এত চিন্তা করতে হবে না। আসুন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন। এই দেশকে সুন্দর দেশ, সোনার দেশ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করুন। নিবেদিতভাবে, নিঃস্বার্থভাবে কাজ করুন। কোনো ধান্দা, কোনো চান্দা এর থেকে দূরে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।